রক্তে আগুন জ্বলে লেগেছে। শুভ সাবধান, পকেট মকেট সব কিছু সাবধান। আমি সব কিছু চেন মেরে নই। তোমার কিছু গলাবো না, তুমি কিচ্ছু গলাবো না। তোর সরো, বাম দিয়ে থাকো খালি। শেখ হাসিনা বলে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি। পিছে পিক আপ আছে দেখছো? হ্যাঁ শুভ, পিছে পিক আপ আছে দেখছো? হ্যাঁ ফাঁসি দেবো আজকে। শুভ, 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 নারায়ে তাকবীর, জবাব চাই। সংগ্রামী তাওহীদি জনতা, আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছে আমরা সকলেই জানি। এই বাংলাদেশের জমিনে সাতপন্থীদের ঠাঁই হবে না। বাংলাদেশের জমিন থেকে সাতপন্থীদেরকে উৎখাত করতে হবে। দফা এক দাবি, সাতপন্থীদেরকে এই বাংলাদেশের জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বা'আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়ান, বা'আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়াস্তামালা আলাইহিম রাজুলান মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সেনাদল পাঠালেন, এক আনসার সাহাবীকে আমির বানিয়ে নিযুক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপদেশ দিয়ে পাঠালেন যে তোমরা আমিরের কথা শুনবা এবং মানবা। ওই আমির যে কোনো কথায় ক্ষিপ্ত হয়ে, যে কোনো কাজে ক্ষিপ্ত হয়ে সে আদেশ দিল আগুন প্রজ্বলিত করার জন্য। এরপরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাথীদেরকে বললেন তোমরা একে একে আগুনের মধ্যে ঝাঁপ দাও। এরপরে তারা বলল যে না, আমরা আপনার কথায় আগুনে ঝাঁপ দিতে পারি না। সে বলল আমি যেহেতু নেতা, আমির, আমার কথা তোমাদের মানতে হবে, শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী হঠাৎ করে তার রাগটা থেমে গেল এবং আগুন সে নিভিয়ে দিল। আগুন নেভানোর পরে যেহেতু সেখানে এই ঘটনার পরে শেষ হয়ে গেল, এমত অবস্থায় যখন নাকি যুদ্ধ থেকে ফিরে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ দাখালুহা, তোমরা যদি নাকি সেই আগুনে ঝাঁপ দিতে, আগুনে পড়তে হয় আমিরের কথা শুনে, মা খারাজু মিনহা, তাহলে তোমরা কখনো সেই আগুন থেকে বের হতে পারতো না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, শরীয়ত সম্মত কাজ, শরীয়ত যেই কাজের আদেশ করেছে সেই কাজে আমিরের কথা মানা যাবে, শোনা যাবে, অন্যত্র আমিরের কথা মানা যাবে না, শোনা যাবে না। যেহেতু শরীয়তের খেলাফ, সাদ সাহেব যেহেতু শরীয়তের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান করতে বলতেছে, এই জন্য তার কথা শোনা যাবে না, মানা যাবে না। পন্থীদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে, নিষিদ্ধ করতে হবে। যারা নাকি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেককেই ফাঁসি দিতে হবে, প্রত্যেককে আইনের আওতায় তুলে দিতে হবে। আমরা আমাদের এলাকায় প্রত্যেক সাদ বাহিনী, সাদ গ্রুপের, সাদ লীগের আমরা প্রত্যেক গ্রামে মহল্লায় তাদের লিস্ট করব এবং থানাতে তাদের লিস্টগুলো পৌঁছে দিব। থানাতে তাদের নামে মামলা হবে এবং তাদেরকে আইনের হাতে আমরা সুপর্দ করে দিব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আশুলিয়া থানা উলামা মাশায়েখ সম্মেলনের সভাপতি আপনাদের সম্মুখে আলোচনা করবে হযরত মাওলানা আনোয়ার হোসেন কাসিমি সাহেব। তাওহীদি জনতা, আপনারা বেশ কিছু সময় জুমার নামাজের পর থেকে পর্যন্ত মিছিল করে আসছেন অন্যায়ের বিরুদ্ধে।
মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্যায় দেখলে হাত দ্বারা বাধা দিবে। ইমানি জজবা, ইমানি চেতনা থাকলে হাত দ্বারা বাধা দিব। কথা ঠিক কিনা? সাতপন্থী সাদ, আমি বলি সাদ নিজেই সন্ত্রাসী, তার গ্রুপজন সন্ত্রাসী করেছে, তাহলে আমিরও সন্ত্রাসী। ওই সন্ত্রাসী আমির বাংলার জমিনে তার নেতৃত্ব চলবে না। টঙ্গী ইজতেমায় এক ইজতেমাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে তবলিগ, এই তবলিগই চলবে। এই বেদাতি এবং কি সাতপন্থী সন্ত্রাসী গ্রুপের ইজতেমার মধ্যে সন্ত্রাসী গ্রুপের তবলিগ চলবে না, চলবে না। আমি সকলের পক্ষ থেকে, আমাদের আশুলিয়া থানা ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের পক্ষ থেকে এই প্রশাসন সরকারের কাছে আমি জানাচ্ছি, আসিফ সহ যারা এই ঘুমন্ত সাধারণ মুসল্লিদের উপর আক্রমণ করে ৩-৪ জন লোককে শহীদ করেছে, তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সকলে একমত আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যতদিন আমরা বেঁচে থাকবো, ন্যায়ের পথে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়েই যাবো, লড়েই যাবো। আর এই সাতপন্থী যতদিন পর্যন্ত বাতিল না হবে, এই সাতপন্থীদেরকে যতদিন প্রতিশুদ্ধ না করবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে। নাসরুল্লাহি ওয়া ফাতহুল কারীম। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام। আয় আল্লাহ, আজ জুমার দিন, আয় আল্লাহ, দোয়া কবুলের সময়, আয় আল্লাহ, জুমার নামাজ পড়ে তোমার নেককার বান্দারা, আয় আল্লাহ, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে মিটিং মিছিল করেছে, সমাবেশ করেছে, আয় আল্লাহ, সমাবেশকে তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, বাতিল পন্থীদেরকে উৎখাত করো। আয় আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে তুমি বিজয়ী করো। আয় আল্লাহ, আমরা যতদিন বেঁচে থাকবো ন্যায়ের পক্ষে করা তৌফিক দান করো।